উদ্ধার দেহ। জাঙ্গিপাড়া কানাইপুরে নৃশংস খুনের ঘটনায় স্ত্রী সহ গ্রেপ্তার 4। প্রায় 150 ফুট গভীর পাইপের ভেতর থেকে উদ্ধার কঙ্কাল। নিখোঁজ যুবক কিনা জানতে ডিএনএ পরীক্ষা করবে পুলিশ। জাঙ্গিপাড়ায় শ্বশুরবাড়িতে খুন জামাই। প্রায় 40 দিন পর স্ত্রী অপর্ণা রুইদাস, শ্বশুর জয়দেব রুইদাস, শালা অভিজিৎ রুইদাস ও ভাইরা ভাই প্রদীপ পাত্রকে গ্রেপ্তার করে খুনের কিনারা করল পুলিশ। ধৃতদের দেখানো জায়গা থেকেই নিখোঁজ রবিন রুইদাসের দেহের কঙ্কাল উদ্ধার করে জাঙ্গিপাড়া থানার পুলিশ। আর জাঙ্গিপাড়া থানায় সাংবাদিক বৈঠক করেন গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায়। তিনি জানান, মদ্যপ অবস্থায় স্ত্রীর ওপর অকথ্য অত্যাচার করত রবিন। সে কারণেই তাকে দড়ি দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়। টোটোয় করে নিয়ে গিয়ে গভীর নলকূপের পাইপের ভেতর মৃতদেহ ফেলে দেওয়া হয়। জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা এই কথাই জানায়। তাকে খুন করার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার জানান, চণ্ডীতলার যুবক রবিন রুইদাস বয়স 36 নিখোঁজের অভিযোগ হয় 13ই মে। এরপর গত 22শে জুন রবিনের দাদা বাবলু রুইদাস জাঙ্গিপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন যে তার ভাইকে তার স্ত্রী ও তার শ্বশুর বাড়ির লোকজন খুন করে কোথাও ফেলে দিয়েছে। অভিযোগের ভিত্তিতে একাধিক ধারায় মামলা রুজু করে তার স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। টানা জেরার পর 22 তারিখ খুনের ঘটনার কথা স্বীকার করেন অভিযুক্তরা। তাদের গ্রেপ্তার করা হয় এবং তাদের কথা মতো রবিবার গভীর রাতে নলকূপের ভেতর থেকে মৃতদেহ উদ্ধার করা হয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে। পুলিশ আধিকারিক আরও জানান, মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পাশাপাশি মৃতদেহের ফরেনসিক পরীক্ষা এবং তার পরিচয় নিশ্চিত করার জন্য ডিএনএ পরীক্ষাও করা হবে। প্রাথমিকভাবে অভিযুক্তরা জানিয়েছেন, মদ খেয়ে স্ত্রীকে অত্যাচার করত রবিন। নিজের বাড়ি এবং শ্বশুর বাড়িতে এসেও সেই কারণে শ্বাসরোধ করে তাকে খুন করা হয়। খুনের পেছনে অন্য কোনো কারণ আছে কিনা সেও খতিয়ে দেখা হচ্ছে। গতকালই ধৃত 4 জনকে শ্রীরামপুর আদালতে পেশ করে 4 দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আচ্ছা, আপনাদের যেটা জানানোর জন্য আজকে আমরা এখানে ডেকেছি সেটা হলো গত 13/5/2025 আমাদের দীপা রুইদাস পাড়া, এখানে রবিন রুইদাস বলে একজন ভদ্রলোক, যার বয়স হচ্ছে 36 বছর, তিনি নিখোঁজ হন। এবং নিখোঁজ হওয়ার পরে আমাদের চণ্ডীতলা থানায় একটি জিডি হয়, জিডি নম্বর 925। এবং এই মিসিং জিডির বেসিসে আমরা বিভিন্ন জায়গায় ইনকোয়ারি করি, কোথায় যেতে পারে খোঁজখবর লাগাতে থাকি। বিভিন্ন যে সমস্ত সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমরা খোঁজার চেষ্টা করি যে উনি মিসিং হয়ে কোথায় গেছেন। কিন্তু গত 21 তারিখে 21/6/2025 তারিখে যিনি মিসিং হয়েছিলেন রবিন রুইদাস, তার দাদা, তার নাম হচ্ছে বাবলু রুইদাস, উনি থানায় এসে একটি কমপ্লেন করেন যে রবিন রুইদাসের স্ত্রী এবং তার বাড়ির লোকজন তাকে মেরে কোথাও একটি অজ্ঞাত জায়গায় ফেলে দিয়েছে। এই কেসটা হয়েছিল 21 তারিখে এসেছিলেন, ঠিক আছে। 21 তারিখে উনি কমপ্লেনটা করেন এবং সেই কেসের অভিযোগের ভিত্তিতে আমরা জাঙ্গিপাড়া থানায় একটি কেস করি। কেস নম্বর হচ্ছে 270/25, ডেট হচ্ছে 21/6/2025। এবং যে সেকশানে কেস হয়েছিল সেটা হচ্ছে 103(1), 238, 61(2) এবং 3(5) BNS। এই সেকশানে আমরা একটি কেস রুজু করি এবং এই কেসে যাদের যাদের নামে অভিযোগ ছিল তাদের আমরা থানায় ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করি। কোথায় গেছিল, স্বামী কোথায় গেছিল এবং কবে লাস্ট দেখেছে, এরকম বিভিন্নভাবে আমরা ইন্টারোগেশন করতে থাকি। এবং ইন্টারোগেশন করার পরে শেষে 22 তারিখ ভোরবেলা 4:30টার সময় এরা স্বীকার করে যে এই যে নিখোঁজ হয়েছিল রবিন রুইদাস, একে এর স্ত্রী এবং বাকি লোকজন এরা মার্ডার করেছে। এবং মার্ডারটা করেছিল 11/5/2025 বিকাল 4:30 নাগাদ। এবং মার্ডার করার পরে একটি টোটোতে করে ওরা নিকটবর্তী একটি শ্মশানের পাশে একটি বোরিং, আপনার অ্যাবান্ডন একটা টিউবওয়েল ছিল, সেই টিউবওয়েলের বোরিং পাইপের মধ্যে একে ফেলে দেয়। এবং তারপরে স্বীকার করার পরে আমরা যে 4 জনকে অ্যারেস্ট করি তার মধ্যে একজন হচ্ছে অপর্ণা রুইদাস, এ হচ্ছে রবিন রুইদাসের স্ত্রী। অভিজিৎ রুইদাস, এ হচ্ছে শালা, ওর শ্বশুরমশাই জয়দেব রুইদাস এবং ভাইরা ভাই ছিল প্রদীপ পাত্র। এই 4 জনকে আমরা অ্যারেস্ট করি এবং কোর্টে ফরওয়ার্ড করি। ফরওয়ার্ড করার পরে আমরা 4 দিনের পুলিশ রিমান্ড নিই। এবং যে বক্তব্যটি উনি বলেছিলেন যে বডিটা যেখানে ফেলার কথা ওনারা বলেছিলেন, সেই জায়গাতে আমরা তল্লাশি শুরু করার আগে আমরা ম্যাজিস্ট্রেটের একটা উপস্থিতি ওখানে রাখি, একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমরা সেই যে বোরিং টিউবওয়েলের পাইপ আছে সেখানে আমরা খোঁজাখুঁজি শুরু করি গতকাল। এবং গতকাল দীর্ঘ 6 থেকে 7 ঘন্টা
খোঁজাখুঁজির পরে আমরা অবশেষে সেই যে কঙ্কাল সম যেই বডিটা, সেই বডিটা আমরা রাত্রিবেলা 11:30টার সময় উদ্ধার করি। বডিটা উদ্ধার করি এবং এই বডিটা উদ্ধার করে তাদের যেখানে ফেলেছিল তারা বলেছিল, তাদের কথার ভিত্তিতেই আমরা এটা উদ্ধার করি। বডিটা উদ্ধার করার পরে আজকে আমরা বডিটা পোস্টমর্টমে পাঠাচ্ছি এবং এই 4 জনকে আমরা পিসি পিরিয়ডে এখনও আছে। আমরা ইনভেস্টিগেশনে আমরা জানব যে এর সঙ্গে আরও কেউ যুক্ত আছে নাকি, এবং ইনি যে কারণটা বলেছেন, মোটিভটা বলেছেন, সেই মোটিভ ছাড়া অন্য কোনো মোটিভ এর পেছনে আসেন নাকি। ইনি যেটা বলছেন যে 10 বছর আগে এনার সঙ্গে বিয়ে হয়েছিল এবং এই যে মৃত ব্যক্তি রবীন রুই দাস, ইনি ওনার ওপর অত্যাচার করত, মদ্যপান করে মাঝে মাঝে অত্যাচার করত এবং সেই কারণে এনার স্ত্রী বাড়ি ছেড়ে বাপের বাড়িতে থাকতে শুরু করেছিল এবং এই রবীন রুই দাস এই মাঝে মাঝে শ্বশুর বাড়িতে যেত, সেখানেও অত্যাচার করত। সেই অত্যাচারের ফলস্বরূপই রাগের মাথায় এরা এটা করেছে, যেটা এখনও অবধি পাওয়া গেছে। এখন এইটা যেটা আমরা পেয়েছি প্রাথমিকভাবে, যে একটি দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে মেরেছে। তো আমরা পিসি পিরিয়ডে যে দড়িটা দিয়ে মেরেছিল সেটা আমরা উদ্ধারের চেষ্টা করছি এবং ইনভেস্টিগেশনে আরও কেউ এই ক্রাইমের সঙ্গে যুক্ত আছে নাকি বা অন্য কোনো মোটিভ আছে নাকি, সেগুলো আমরা ইনভেস্টিগেশন পিরিয়ডে বার করব। যখন আপনারা বডি উদ্ধার করেন সেখানে নাকি স্থানীয় বাসিন্দারা যেটা দাবি করছিলেন, সেখানে বিভিন্ন ধরনের যে মাটি, সেই মাটি পাওয়া গেছে এবং বেশ কিছু নুনও ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি যে জায়গা থেকে আমরা বডিটা উদ্ধার করেছি সেই জায়গায় মানুষের পক্ষে নামা একটু অসম্ভব ছিল। তো আমরা বিভিন্ন অন্যরকম টেকনিক্যাল সাপোর্ট নিয়ে আমরা বডিটাকে তুলেছি এবং ওটা তোলার সাথে আরও বিভিন্ন কাদা মাটি যেটা আপনারা বলছেন সেটা আমরা পেয়েছি। তো আমরা বডি তো পোস্টমর্টমের সময় বডির সঙ্গে কী মেশানো হয়েছিল বা আমরা এফএসএলেও পাঠাবো এটা, যে কোনো কেমিক্যাল ইউজ করা হয়েছিল নাকি বা অন্য কিছু খাইয়ে দেওয়া হয়েছিল নাকি বা উনি মদ্যপান অবস্থায় ছিলেন নাকি, এই যে বিভিন্ন যে আপনাদের যে যুক্তিগুলো যেগুলো আছে সেগুলো আমরা পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনের বাকি পিরিয়ডে আমরা উদ্ধার করব। ডিএনএ টেস্ট, এখন আমরা বডিটা পেয়েছি, বডিটা দেখে আমরা প্রাথমিকভাবে বুঝতে পারছি না ওটা ওনাদের কথার ভিত্তিতেই আমরা বডিটা উদ্ধার করেছি। এখন বডিটা অ্যাকচুয়ালি রবীন রুই দাসের আছে নাকি সেটা আমাদের নিশ্চিত করার জন্য আমাদের ডিএনএ টেস্ট করতে হবে, সেটা আমরা আমাদের ইনভেস্টিগেশন পিরিয়ডে আমরা করব। যেটা বললেন যে টোটো রিক্সা করে তাদের নিয়ে যাওয়া হচ্ছে, হ্যাঁ, টোটো রিক্সা যে চালক, হ্যাঁ, ওই টোটো চালকই হচ্ছে প্রদীপ পাত্র, ওর ভাইরা ভাই যেটা বললেন, ওই ভাইরা ভাই টোটো চালাতো, তার টোটোতেই গিয়েছিল। মার্ডার হওয়ার কতদিন পর ব্যবস্থা হলো? এটা আমার মার্ডার হয়েছিল হচ্ছে 11/5 আর 22/6, প্রায় 40 দিনের মাথায় আমরা উদ্ধার করলাম এটা। কতজন অ্যারেস্ট হয়েছে? এখনও 4 জন অ্যারেস্ট হয়েছে, যে 4 জনের নাম আমরা বললাম। কতটা গভীরে ছিল? হ্যাঁ, প্রায় 150 থেকে 160 ফিট গভীর ছিল কালকে যেখান থেকে আমরা বডি উদ্ধার করেছি। সেই জন্যই আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই বডিটা আমরা তুলেছি। যে নলকূপটা আমরা দেখলাম, আপনারা দেখেছেন, কীভাবে বডিটা ঢোকানো সম্ভব হলো? 4 জনই ছিল না বেশি করে? হ্যাঁ, সেটা তো আমি এক্ষুনি বললাম যে 4 জনের বেশি কেউ ছিল নাকি, বা যে 4 জনের নাম এখনও অবধি পেয়েছি তার বাইরে অন্য কেউ ছিল নাকি, সেটা আমরা পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনে আমরা আস্তে আস্তে বার করবো। না, এখনও অবধি আমরা পেয়েছি স্ত্রী এবং যে বাকি 3 জনের নাম বলেছি তারা ছিল, ঠিক আছে। এবার কে গলায় ফাঁস লাগিয়ে মেরেছে বা কে বডি নিয়ে গেছে, এইগুলো আমরা তো প্রাথমিকভাবে আমরা পেয়েছি 4 জনই খুনের সঙ্গে যুক্ত ছিল কোনো না কোনোভাবে, এবং প্রমাণ এবং বডি প্রমাণ লোপাটের যে ক্রাইম করেছে তার সঙ্গে। রবীন রুই দাস কি শ্বশুরবাড়িতেই থাকতো না মাঝে মধ্যে? না, ও নিজের বাড়িতে থাকতো এবং মাঝে মাঝে ওর স্ত্রী চলে যাওয়ার পরে মাঝে মাঝে ওখানে যেত এবং হ্যাঁ, ও না, সম্পত্তি বলতে এখনও অবধি যেটা জেনেছি পৈতৃক বাড়ি যেটা রয়েছে যেখানে ওরা থাকতো, কিন্তু তার বাইরে আর কি আছে বা ওই পৈতৃক সম্পত্তির কারণেই মার্ডার হয়েছে নাকি সেটা এখনও অবধি আমরা কিছু পাইনি। তবে ইনভেস্টিগেশনে আমরা যদি সেই দিকটাও পাই সেটাও আমরা খুঁটিয়ে দেখব। যখন এই মৃতদেহ নিয়ে আসা হয় তখন কি স্ত্রী সহ যে 4 জনের আপনারা গ্রেপ্তার করেছেন তাদের সঙ্গে ছিল? হ্যাঁ, তাদের যেহেতু তারা আমাদের জায়গাটা দেখিয়ে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, যে এক্স্যাক্ট তারা এখানে মৌখিকভাবে বলার পরে এক্স্যাক্ট কোন জায়গাটায় ফেলেছে সেই জায়গাটা দেখানোর জন্য আমরা তাদের নিয়ে গেছিলাম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ। যখন মৃতদেহটা ওখানে ফেলে তখন তার স্ত্রীর সঙ্গে ছিল টোটো? সেটা এখনও পেয়েছি যে ওনার স্ত্রী ছিল না, বাকি 3 জন, ওনার শ্বশুরমশাই, ওনার শালা এবং ওনার ভাইরা ভাই, এই 3 জন ছিল, ঠিক আছে, এখনও অবধি পেয়েছি। তবে এই 3 জনের বাইরে আর কেউ ছিল নাকি সেটা আমরা দেখছি খতিয়ে।
এখন অবধি প্রাথমিকভাবে পেয়েছি, এবার পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার পরে আমরা নিশ্চিত হব যে শ্বাসরোধ করে মৃত্যু ঘটেছে না অন্য কোনো কারণ ছিল। কঙ্কাল হুম। ঠিক আছে।